কল্যাণীতে যদি আপনি একটা সুন্দর শান্ত পরিবেশ ক্যাফে খুঁজছেন, যেখানে বসে আড্ডা মারা যায়, ভালো খাবার পাওয়া যায়, একটু আলাদা অ্যাম্বিয়েন্স পাওয়া যায়, তাহলে এই ব্লগটা দেখুন। এই ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে। কল্যাণীর মধ্যে এরকম ক্যাফে আগে কোনো দিন দেখেননি। তো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখেন। আমি আপনাদের সমস্ত ডিটেলস শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি ভাস্কর, আপনারা দেখছেন মাছ ভাত লাইভ। তো আজকে আমরা চলে এসেছি কল্যাণীর একটা নতুন ক্যাফেতে, সেটা হচ্ছে মাটি আর্ট ক্যাফেতে। কল্যাণী স্টেডিয়ামের একদম পাশেই এই মাটি আর্ট ক্যাফে। তো অ্যাম্বিয়েন্সটা তোমাদের বলবো হেভি সুন্দর। এই আমরা ঢুকছি মাটি আর্ট ক্যাফেতে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রান্স। আর ডান দিকে রয়েছে কিছু ডোমস, যেগুলো বসা যায়। তো এই দেখো, এই ঝিলে এইটা হচ্ছে একটা সুন্দর ঝিল। এই ঝিলের পাশ দিয়ে এরকম বসার জায়গা করা হয়েছে। এই জায়গাটা দেখো কি সুন্দর, কোজি জায়গা, একটা সুন্দর একটা বিকালবেলা টাইম স্পেন্ড করার জন্য একদম পারফেক্ট জায়গা। আর দেখো ফাউন্টেন আছে একদম ঝিলের মাঝখানে, অনেকটা বড় স্পেস নিয়ে এটা তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছ, এই যে আমরা এখন ভেতর দিকে একটু ঢুকছি। এগুলো হচ্ছে ঝিলের পার বরাবর সমস্ত আলাদা আলাদা টেন্টের মতো করে এগুলো বসার জায়গা করা হয়েছে। তো আমরা এখন চারিদিকে একটু ঘুরে দেখছি। আর এই দেখো, এই হচ্ছে মাটি ক্যাফের হচ্ছে মেনু। এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে, কন্টিনেন্টাল স্যালাড থেকে শুরু করে সব কিছু, মেন কোর্স আছে, স্টার্টার আছে, সমস্ত তোমরা দেখতে পাচ্ছ। আর তো আমরা এখন দেখছিলাম যে এখানে কি কি পাওয়া যায়, সমস্তটাই ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ, কি কি খাবার পাওয়া যায় তোমরা সবই পেয়ে যাবে এখানে, আশা করা যায়। তো এই দেখতে পাচ্ছ তন্দুরি, চাইনিজ সব রকম আছে এখানে। এই হচ্ছে পুরো তোমাদের মেনু তোমাদের দেখালাম। তো আমরা এখন একটু বসে আছি, বসে ভাবছি কি অর্ডার দেবো। প্রত্যেকবারের মতো বৈশাখীকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই দেখো, এখানে একটা সুন্দর স্ট্যাচু মতো করা হয়েছে। এই স্ট্যাচুটা অনেকটা চেনা চেনা লাগছে না? এটা কোথা থেকে? এটা সিঙ্গাপুর একটা অনেক ফেমাস জায়গা, একটা এই স্ট্যাচুটা দেখা যায়। সেম অনুকরণে এটা করা হয়েছে। কি সুন্দরভাবে ঝিলটাকে সাজানো হয়েছে। তো এই ঝিলের ওই পারটায় গেলে তোমাদের টিকিট কাটতে হবে, টিকিট কেটে ঢুকতে হবে, 10 টাকা করে টিকিট নেয়। তো আমরা ওই পারটা যাইনি, আমরা এই পারেই ছিলাম, ক্যাফের মধ্যেই ছিলাম। তো আমরা একটু এখন চায় অর্ডার দেবো। আর চায় অর্ডার করতে হলে তোমাদের নিজেরা কাউন্টারে গিয়ে নিয়ে আসতে হবে। তো আমরা যাচ্ছি এখন চা আনতে। চায়ের অর্ডারটা একদম সামনে কাউন্টার থেকে নেওয়া হবে। তো সেই দিকেই যাচ্ছি আমি আর বৈশাখী। তো এটা হলো মাটি আর্ট ক্যাফে বা রেস্টুরেন্ট। এটা মেন এন্ট্রান্সের দিকে আমরা যাচ্ছি। তো নামটা শুনে বোঝা যায় একটু মাটির ভাইব আছে, বাইরে একটু গ্রিনারি আছে, গাছপালা আছে, যেটা পুরো জায়গাটা একটু রিল্যাক্স ফিল করে। যারা সিটি ক্রাউড থেকে একটু শান্ত জায়গা মানে আড্ডা যাওয়ার জন্য পছন্দ করেন, তাদের জন্য জায়গাটা একদম পারফেক্ট জায়গা হতে পারে। তো আমরা চলে এসেছি এখন মাটি আর্ট ক্যাফের লাইভ কাউন্টারে। এখান থেকে টিটাকে সেলফ সার্ভিস করতে হয়। তো টিটা তোমরা যদি টি অর্ডার করো, টিটা তোমাদের কাউন্টার থেকে নিয়ে আসতে হবে। বাদ বাকি সমস্ত যা খাবার আছে সেগুলো তোমরা টেবিলে বসে অর্ডার দিতে পারো। তো আমরা এখন চলে এসেছি একদম কাউন্টারে সামনে। আর আমি একটু ঘুরে দেখছিলাম, আর বৈশাখী চাটা অর্ডার নিচ্ছিল। তো এই দেখো, এখানে এগুলো হচ্ছে ডোম স্পেস। এখানে তোমরা এসে কোনো বার্থডে সেলিব্রেশন বা অ্যানিভার্সারি সেলিব্রেশন, যে কোনো রকমের অনুষ্ঠান, স্পেশাল কিছু মানে যদি অকেশন হয়, সেই জন্য তোমরা ফ্রেন্ডস ফ্যামিলিদের নিয়ে আসতে পারো, তোমরা এখানে সেলিব্রেশন করতে পারো। তো এখানে চার্জেস কি লাগবে না লাগবে সেটা তোমরা এখানে এসে জিজ্ঞেস করে নিও। তো এই হচ্ছে দেখো, সমস্ত এয়ার কন্ডিশন ব্যবস্থা আছে, জায়গাটা খুবই সুন্দর। আর ডোমসগুলো বেশ ক্লিনও ছিল, খুব সুন্দর ছিল।
তো এই দেখছো চারিদিকে গাছপালা একদম গ্রিনারিজে ভর্তি। আর কল্যাণী মানে একদম মানে একটা গ্রিনারিজ তো হবেই। কল্যাণী যে যার জন্য ফেমাস, এখানে গাছপালা সবুজে গ্রিনের জন্য ফেমাস। তো এই হচ্ছে তোমাদের লাইফ কাউন্টার চা। এ দেখো বৈশাখী চা নিয়ে নিয়েছে। এখন আমরা যাচ্ছি টেবিলে বসে চাটা খাবো, টেস্ট করব। চাটা টেস্ট করে তোমাদের বলছি যে চাটা কেমন খেতে। তো আমরা যাচ্ছি এখন টেবিলের দিকে। তো আমরা চলে এসেছি এখন টেবিলের সামনে, টেবিলে চলে এসেছি। এখন চারা টেস্ট করব। আর দেখো কত সুন্দর জায়গাটা, মানে এত সুন্দর জায়গাটা আমার ভীষণই ভালো লেগেছে। তো তোমরা একবার অবভিয়াসলি একবার অন্তত এসো জায়গাটা। তোমরা সন্ধ্যেবেলায় আসলে তোমরা বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর জায়গা। তো চলো দেরি না করে চাটা আগে টেস্ট করে নিই। 4খানা চা নিয়েছি। তো চাটা টেস্ট করার পর তোমাদের বলছি চাটা কেমন। তো চাটা টেস্ট করলাম, চাটা ছিল একদম অপূর্ব চা, এত সুন্দর চা, মানে টেস্টটা খুব দারুণ ছিল। তো এখন আমরা অপেক্ষা করছি আমাদের নেক্সট আইটেমের জন্য, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। এই চলে এসছে ফিশ ফিঙ্গার। তো এই দেখো দিয়ে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর সাথে মিউনিসের হোয়াইট সস। তো সস দিয়ে আমরা খাচ্ছি। তো আমি ট্রাই করব। এই হচ্ছে ফিশ ফিঙ্গারটা, দেখতে পাচ্ছ কতটা ফিশ ভেতরে ভর্তি রয়েছে। খুবই টাটকা ছিল, দারুণ ছিল খেতে। টেস্টটা খুব সুন্দর ছিল, ক্রিপসি ছিল। তো আমি সস দিয়ে ডিপ করে একবার খেলাম, বেশ দারুণ খেতে। খাবার দাবার নিয়ে কোনো মানে এখানকার কোনো কথা হবে না, যে এই ক্যাফের খাবার দাবার খুবই ভালো। তুমি ওভারঅল তুমি রিভিউ দেখবে, রিভিউ খুব ভালো পাবে। আর তোমরা এসেও যখন খাবে তখন বুঝতে পারবে যে কেন এত ভালো রিভিউ, মানে খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো। তো আমার সঙ্গে ছিল আমার 2 শালি। তো ওরাও খাবার দাবার খেয়ে খুবই ভালো লেগেছে ওদেরও। তো এবার আমরা যাব মেন কোর্সের দিকে। তো মেন কোর্সের সময় আমরা ভেতরে যাব, ক্যাফের ভেতরে। তো আমি কথা বলে নিলাম ওইখানকার স্টাফদের সাথে যে আমরা ভেতরে গিয়ে মেন কোর্সটা খাবো, তার জন্য অ্যালাউ করা হবে কি না। তো ওনারা বললো কোনো প্রবলেম নেই, তোমরা খেতেই পারো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আপস্টেয়ার্সেও ওখানে বসার জায়গা আছে অনেক, তোমরা চাইলে ওপরে গিয়েও বসতে পারো। তো আমরা নিচে ছিলাম, আমরা নিচে গিয়ে বসছিলাম। তো আমরা এই দেখতে পাচ্ছ বৈশাখী একদম সামনে এন্ট্রি পয়েন্টে ঢুকছে। তো এন্ট্রি পয়েন্টে আমরা ঢুকবো। তো তোমরা চাইলে তোমরা ভেতরেও খেতে পারো বা বাইরেও খেতে পারো, কিন্তু আমার কিন্তু ভেতরের থেকে বাইরের জায়গাটা খুব বেশি ভালো লেগেছিল। ভেতরে একটু আমার অতটা ভালো লাগেনি। ভেতরটা আমরা তো সব জায়গাতেই খাই, ভালো ইন্টেরিয়রের মধ্যে খাই, কিন্তু ওই জায়গাটা একটুখানি ঝিলের পাড়ে বসে খাওয়াটা একটা আলাদাই অ্যাম্বিয়েন্স ছিল। তো যাই হোক, তোমাদের যেটা ভালো লাগে তোমরা তো সেইভাবেই খেও। তো আমরা এই এখন খাচ্ছি, এখন চলে এসেছি খেতে ভেতরে। তো এই আছে, এখন আমরা টেবিলে বসলাম। এইখান থেকে আবার সেই বৈশাখীকে দিলাম আমি অর্ডারটা চুজ করতে, কী কী খাবো না খাবো। তো বৈশাখী সেই মতো কে কী খাবে তাই ডিসাইড করছে। তো আমি বলেছিলাম যে আমার জন্য নুডলস অর্ডার করতে। তো আমি সেটাই দেখছিলাম যে কি নুডলস অর্ডার করব। আর বৈশাখী বলছিল স্যুপ খাবে, তো ওর জন্য ও মঞ্চাও স্যুপ অর্ডার করেছিল। আর আমার জন্য অর্ডার করেছিল এগ শেজওয়ান
নুডলস। তো বলছিল যে আমাকে চিকেন খেতে, কিন্তু আমি 2 দিন ধরে চিকেন খাচ্ছিলাম, তো চিকেন খেতে আর ভালো লাগছিল না। তো আমি ওকে বললাম যে আমি এগটাই খাবো, এগটাই ভালো লাগবে। তো আমার জন্য এই নুডলস নিয়েছিল, এগ সেজওয়ান নুডলস। আর আমার শালিদের জন্য নিয়েছিল বাটার নান আর চিকেন চিকেন রাড়া। তো সেটাই আমি দেখছিলাম যে কি কি অর্ডার করলে ভালো হবে। তো আমরা একটা জল নিয়েছিলাম, এই দেখো চলে এসছে আমাদের খাবার। তো এই দেখো বৈশাখীর মাঞ্চাও স্যুপ চলে এসছে। আর প্রথমে আমাদের দিয়ে গেছে ভার্জিন মোহিতো। ভার্জিন মোহিতো টেস্টটা আমার খুব একটা ভালো লাগেনি আমার, কেননা আমি শেজওয়ান নুডলস দিয়ে এবং খাচ্ছিলাম। তো ভার্জিন মোহিতোটা পুরো পুরো বেকার লাগছিল। তো ভার্জিন মোহিতো এমনি টেস্ট ভালো ছিল, কিন্তু আমি যে খাবার নিয়েছিলাম সেই খাবারের সাথে ভালো লাগছিল না। তো বৈশাখী নিয়েছিল মাঞ্চাও স্যুপ। তো ও মাঞ্চাও স্যুপ খাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। সাথে একটু ঝুড়ি ভাজা দিয়েছিল। এই দেখো মাটির লোগো লাগানো একদম কন্টেনারের মধ্যে দিয়েছিল। তো এই কন্টেনারটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। তো বেশ সুন্দর ছিল, সুন্দর ডিজাইন করা, ওদের মাটির লোগো লাগানো। তো আমার ভার্জিন মোহিতোটা প্রথমে ভালোই লাগছিলো খেতে, কিন্তু পরে যখন খাবারের সাথে খাচ্ছিলাম তখন সেটা একদম শ্যুট করছিল না। তো যাই হোক, টেস্ট ভালো ছিল, ভার্জিন মোহিতো টেস্ট ভালো ছিল, সমস্ত খাবার দাবার ভালো ছিল। তো এখন ওয়েট করছি আমাদের খাবারটা কখন আসবে। বৈশাখী খাবারটা দিয়ে গেছে। তো আমার খাবারটা, ওর মাঞ্চাও স্যুপ দেখে আমার খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি খাইনি, আমি 1 চামচ খেয়েছিলাম টেস্টের জন্য। তো আমরা ওয়েট করছি আমাদের খাবার কখন আসবে। তো বৈশাখী সবাইকে টেস্ট করতে দিয়েছিল 1 চামচ করে, যে কেমন লাগছে খেতে। তো আমাদের সবারই বেশ টেস্টটা বেশ ভালোই লেগেছে, খুব সুন্দর করেছিল একদম। আর আমার স্যুপ খেতে খুব একটা বেশি পছন্দ হয় না, খাই মাঝে মাঝে খাই, কিন্তু ভালোই করেছিল। আমি 1 চামচ খেয়ে দেখলাম, ভালোই করেছিল বেশ। তো এখন বসে আছি। তো এই দেখো আমাদের এখন মেন কোর্স চলে এসছে। তো প্রথমেই দিল হচ্ছে বাটার নান, যেটা ওদের জন্য অর্ডার করেছিল। তো চলে এসছে। এবার এই যে হচ্ছে চিকেন কাবাব বাটার মশালা। আমি আগেটা তোমাদের ভুল বলেছিলাম চিকেন রাড়া, না চিকেন রাড়া হবে না, চিকেন বাটার কাবাব, চিকেন কাবাব বাটার মশালার অর্ডার দিয়েছিল। আর সাথে এই দেখো এগ শেজওয়ান নুডলস, যেটা আমার জন্য অর্ডার করেছিল বৈশাখী। তো এখানে নুডলসের কোয়ান্টিটিটা অনেকটাই বেশি ছিল, মানে আমার একার পক্ষে খাওয়া তো একদম অসম্ভব ছিল। তাই আমি বললাম যে এটাকে সবাইয়ের মধ্যে ডিভাইড করে দিতে, কেননা অনেকটাই কোয়ান্টিটি ছিল, যেটা আমার একার পক্ষে খাওয়া একদমই অসম্ভব ছিল। তো তোমরা চাইলে এটা তোমরা 2জন আরামসে খেতে পারবে একটা অর্ডার করলে। তো সেই বুঝে তোমরা অর্ডার দিও। আর দেখতে পাচ্ছ আমাদের সার্ভ করে দিচ্ছে দাদারা। তো বাকি চিকেনটাও আমি নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ পুরো আমার থালা ভরে গেছে, মানে একা পক্ষে খাওয়া যাচ্ছে না। তার মধ্যে এই বাটার নানও ছিল, বাটার নানও ওরা আমাদের দিয়েছিল খেতে। তো ওই খেয়ে বেশ আমার পেট ভালোই
ভরে গেছিলো। দেখতে পাচ্ছ সবাই খুব ভালো এনজয় করছে, কেননা খাবারের টেস্ট যথেষ্ট ভালো ছিল। আমি খুব ভালো লাগছিলো খাওয়া, যে কটা খাবার অর্ডার দিয়েছিলাম আমরা। এই দেখো সবাই খাচ্ছে সুন্দরভাবে। তো আমাদের খাওয়া বেশ একদম কমপ্লিট, শেষের পথে। তো এই দেখো আমি বসে আছি আর আমাদের বিল চলে এসছে। আর এই দেখো খাবার কিছুটা বাকি ছিল, আমাদের চিকেন যে চিকেন বাটার মশলাটা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা একটু বেঁচে ছিল। তো সেটা আমরা বললাম যে আমরা প্যাক করে নিয়ে যাব, সেই জন্য এখানে প্যাকিং করে দিয়েছে। তো এই আমরা বেরিয়ে গেছি এখন মাটি আর্ট ক্যাফে থেকে। তো আমার ওভারঅল ক্যাফেটা ভীষণই ভালো লেগেছে, তোমরা চাইলে আসতে পারো। আর এরকম ব্লগ যদি আরও দেখতে চাও তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।